আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত বলছি জান্নাত ড্রিম থেকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বরাবরের মতো চলে এসেছি সুন্দর একটি বেবি নকশি কাঁথা ড্রয়িং নিয়ে। চাইলে কিন্তু এই আর্টটি আপনারা বড় কাঁথাতেও করতে পারেন। তো আগে আমি বর্ডার লাইনগুলো টেনে নিয়েছি। এখানে আমি মাঝ বরাবর আড়াআড়ি করে চারটি ঘর করে নিয়েছি এবং সাইডের কর্নারগুলো ফাঁকা রেখেছি, ওখানেও আমি ফুল দিব। তো আমি দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আশা করি যারা আঁকতে চাচ্ছেন সহজে দেখলেই বুঝতে পারবেন আসলে কিভাবে আমি আঁকছি। আর যারা কিনা আমাদের কাছ থেকে ছোট বড় নকশি কাঁথা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু কাঁথাগুলো 3 পার্ট কাপড় দিয়ে তৈরি করে থাকি। তো 3 পার্ট কাপড় হয়, কাঁথাগুলো কিন্তু অনেক টেকসই হয়। আর আপনারা যে কোনো সাইজ যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারছেন। তো ছোট বড় যে কোনো নকশি কাঁথা অর্ডার করতে অবশ্যই আমাদের পেজে অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। আমরা কিন্তু সাথে বেবি কম্বো সেট, বেবি ড্রেসও সেল করে থাকি। যারা কিনা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো এখানে আমি ভরাট ডিজাইনের মধ্যে একটি নকশি কাঁথা করে নিচ্ছি, কারণ দেখা যায় যে ফাঁকা ফাঁকা ডিজাইনগুলোর থেকে এরকম ভরাট ডিজাইনগুলোই বেশি সুন্দর লাগে। তো বেবিদের জন্য কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। এরকম নকশি কাঁথার সাথে কিন্তু আমরা বালিশ, কোল বালিশ এবং এই কাভারগুলো দিয়ে একটি সেট তৈরি করে থাকি। চাইলে কিন্তু সেগুলো উপহার হিসাবে অথবা নিজের বেবিদের জন্য নিয়ে নিতে পারেন। তো তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন। আমি দেখছেন অনেক সুন্দরভাবে পাতাগুলো দিয়ে নিচ্ছি। তো বক্সটা যেন পুরোপুরি ভরাট হয় সেদিকে লক্ষ্য রেখে কাজগুলো করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি চেষ্টা করছি বক্সটা যেন সম্পূর্ণ ভরাট দেখায়, কারণ আমার কাস্টমাররা বেশিরভাগ দেখা যায় কাজ ঠিকই করা হয় কিন্তু একটু কম বেশির জন্য দেখা যায় বলে যে আসলে প্রাইসটা কমাতে। আসলে কাজ সব সমান, কিন্তু অনেক কাজ দেখা যায় যে একটু ভরা ভরা লাগে, আবার একটু ফাঁকা ফাঁকা লাগে। তো আসলে ডিজাইন কিন্তু সবগুলোই সুন্দর। সব ডিজাইন আবার দেখা যায় যে সব ফুলের সব ডিজাইন হয় না। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে পাতাগুলো দিয়ে নিচ্ছি। আর পাতাগুলো অবশ্যই টেনে টেনে একটু মাথাগুলো চোকা করে দিতে হবে। দেখা যাবে সেই ক্ষেত্রে পাতাগুলো যখন ভরাট করা হবে পাতাগুলো সুন্দরভাবে ভরাট করা যাবে। দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি মাঝ বরাবর কাজগুলো করে নিয়েছি। এবার আমি কর্নারটা সুন্দর করে আর্ট করে নিব। দেখতেই পাচ্ছেন আমি মাঝ বরাবর একটি ফুল দিয়ে নিব। সেম ফুল এবং সেম ডিজাইনের সঙ্গে মিল রেখে চেষ্টা করবেন কর্নারগুলো করার। আর যারা কিনা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে। তো দেখতেই পাচ্ছেন আমি মাঝখানে আরও একটি সূর্যমুখী দিয়ে নিচ্ছি। আমি আবার বলছি যে মাঝখানের ফুলের সঙ্গে মিল রেখে চেষ্টা করবেন সাইডের ফুলগুলো দেওয়ার, সেক্ষেত্রে কাঁথাটি আরও বেশি সুন্দর হবে। তো এইভাবে পাতাগুলো দিয়ে নিচ্ছি। আবারও বলছি আমাদের কাছ থেকে যারা কাঁথা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। তো তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন। এইভাবে আমি সুন্দর করে পাতাগুলো বসিয়ে দিচ্ছি। আমাদের সব কাঁথার ডিজাইন কিন্তু সেম হয় না, আলাদা আলাদা করার চেষ্টা করি, কেননা নতুন কিছু দেখলে আপনাদেরও ভালো লাগে আমাদেরও দিতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে 3টি কর্নারে, যেহেতু এখানে 3 কোণা একটা শেপ হয়েছে, তো চেষ্টা করেছি কর্নারটি ভরাট করার জন্য। দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি ভরাট করে নিচ্ছি। তো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন কী কালার সুতা দিয়ে কাঁথাটি সেলাই করলে বেশি ফুটবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো এই কর্নারে 2টি ফুল দিয়ে আমি আমার ভিডিওটি শেষ করে দিচ্ছি।
যারা আঁকতে চান বা আঁকতে পারেন তারা কিন্তু সহজেই দেখলে এঁকে নিতে পারবেন।